বর্তমান একবিংশ শতাব্দীতে এসে যে কয়টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল বলতে সহজ ভাষায় অতীতে বা ভবিষ্যতে যেতে পারাকে বোঝায়। ধরুন কেউ যদি 2000 সালে ফিরে যেতে পারে বা 2030 সালের পৃথিবীতে চলে যেতে পারে, তবে এটিকেই টাইম ট্রাভেল বলা হচ্ছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে। স্যার আলবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি রিলেটিভিটি এটা বলেন যে এই পুরো ইউনিভার্সে টাইম একটি ইলিউশন, যা প্রত্যেক দর্শকের জন্য আলাদা হতে পারে। এটি ডিপেন্ড করে স্পেসে তার গতিবেগের উপর। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই হোক না কেন, এ নিয়ে আজ আমরা আলোচনা করব না। আজ আমরা টাইম ট্রাভেলের রহস্যময় একটি ঘটনা সম্পর্কে জানব। এজন্য আমাদের যেতে হবে জাপানে। সাল 1954। জাপানের এয়ারপোর্টে তখন ঘড়িতে দুপুর 12টা বেজে 30 মিনিট। জাপানের টোকিও বিমানবন্দরে হেনেডা নামক বিমান ল্যান্ড করে। নিয়ম মাফিক যাত্রীরা চেক আউটের জন্য কাউন্টারে যায়। হঠাৎ জাপান এয়ারপোর্টের কর্মকর্তারা দেখলেন যে একজন যাত্রীর পাসপোর্টে লেখা আছে যে সেই ব্যক্তিটি টরেট নামের এক দেশ থেকে এসেছেন। এয়ারপোর্টের কর্মকর্তারা আগে কোনোদিন এই দেশের নাম শুনেননি। তাদের লোকটির উপর সন্দেহ হয়। এরপর এই যাত্রীকে জাপান পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন তিনি একজন ব্যবসায়ী এবং ব্যবসার জন্যই এখানে এসেছেন। এমনকি তিনি এও দাবি করেন যে এর আগেও তিনি বেশ কয়েকবার ব্যবসায়িক কাজে জাপানে এসেছিলেন। এরপর পুলিশ তার পাসপোর্ট চেক করেন এবং সেখানে দেখতে পান সত্যি তার দেশের নাম টরেট। পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে তার দেশ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এই পাসপোর্ট দিয়ে পূর্বেও তিনি ইউরোপের বেশ কিছু দেশ ভ্রমণ করে ফেলেছেন, কিন্তু এরকম ভাবে কোথাও কোনো অসুবিধা হয়নি। সবচেয়ে অবাক করার মতো তথ্য হলো সেই রহস্যময় মানুষটির পাসপোর্টে যে অন্য দেশগুলির সিলমোহর ছিল সেগুলি একদম আসল। এরপরও পুলিশ কর্মকর্তারা টরেট দেশের অস্তিত্ব কিছুতেই মেনে নিতে পারছিল না। এবার তারা সেই যাত্রীটিকে পৃথিবীর মানচিত্র দেখান এবং জিজ্ঞাসা করেন যে টরেট দেশটি আসলে কোথায়। রহস্যময় লোকটি দক্ষিণ পশ্চিম ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরাকে টরেট বলে দাবি করেন। এরপর সেই ব্যক্তিটি জানায় সে বুঝতে পারছে না তার দেশ টরেটের জায়গায় অ্যান্ডোরা কেন লেখা আছে। সে নিজেই কিছুটা হতভম্ব হয়ে যায়। অন্যদিকে তার যাবতীয় নথিপত্র, পাসপোর্ট, ভিসা সবগুলোতে তার দেশের নাম টরেট লেখা আছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে তিনি এখানে ব্যবসায়িক কাজে কার সাথে দেখা করতে এসেছেন। জবাবে সেই ব্যক্তিটি জাপানের একটি কোম্পানির নাম জানায় এবং যে হোটেলে তিনি রুম বুকিং করেছিলেন সেটিও জানায়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তার দেয়া কোম্পানি এবং হোটেলের অস্তিত্ব জাপানে নেই। পুলিশের তার উপর সন্দেহ হয়। তারা ভাবেন যে মানুষটি হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে নিজের কোনো গোপন মিশন সফল করতে। এরপর পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য 7 তলা বিল্ডিং এর 6ষ্ঠ তলা জানালাবিহীন একটি রুমে তাকে বন্দী করে রাখে এবং তাকে পাহারার জন্য দরজার সামনে 2 জন পুলিশ ছিল। পরের দিন আবার যখন সেই রহস্যময় মানুষটিকে জিজ্ঞাসাবাদের জন্য ঘরের দরজা খোলা হয়, তখন সেখানে উপস্থিত সবাই থমকে যান, কারণ মানুষটি রাতের মধ্যেই ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এত কঠোর পাহারার মধ্য দিয়ে পালানো সম্ভব নয়, আর রুমটির জানালাগুলিও আগে থেকেই সিল করা ছিল। তাহলে লোকটি পালালো কিভাবে? এই প্রশ্নের উত্তরে জাপান পুলিশ ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আজও এই রহস্যের সমাধান হয়নি। কিভাবে একটি বন্ধ রুম থেকে গায়েব হলো লোকটি? পুলিশ সবচেয়ে এটি ভেবে অবাক হয়েছে যে সেই রহস্যময় মানুষটির সাথে প্রয়োজনীয় সব নথিপত্র রাতের মধ্যেই ভ্যানিশ হয়ে গেছে। কেউই কিছুই বুঝতে পারছিলেন না যে এত কিছু ঘটনা কিভাবে ঘটে গেল। পরবর্তীতে জাপান পুলিশ অনেক চেষ্টা করেও সেই লোকটি সম্পর্কে কোনো তথ্য বা নথিপত্র কিছুই উদ্ধার করতে পারেননি। কেউ কেউ মনে করেন যে এই রহস্যময় ব্যক্তিটি অন্য গ্রহ থেকে এসেছে, সে টাইম মেশিন দিয়ে এখানে এসেছে। যখন যে দেখলো যে সে বিপদে পড়ে যাচ্ছে, তখন সে হঠাৎই বেপাত্তা হয়ে যায়। এখন প্রশ্ন আসে, সত্যি কি তবে টাইম ট্রাভেলের অস্তিত্ব আছে? আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রা হয়তো এই রহস্যের একদিন উন্মোচন হবে, শুধু সময়ের অপেক্ষা।